আসসালামু আলাইকুম। আইসিটি এইচএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। তো এই ক্লাসে আমি ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা কীভাবে রূপান্তর করতে হয় সেটা আমি করে দেখাবো। আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে কীভাবে রূপান্তর করতে হয় সেটার উপরে একটা ভিডিও দেবো। তো এই ক্লাসে আমি সেই অঙ্কটা করে আজ আপনাদের দেখাচ্ছি। তো আমি প্রথমেই সহজ একটা অঙ্ক নিয়েছি যেন আপনারা সহজে বুঝতে পারেন, এবং পরবর্তীতে আমি এটার উপরে আরও 2-3টে ভিডিও দেব, যেই ভিডিওতে আমি 2-3 সংখ্যার ডেসিমাল সংখ্যা থাকলে সেটাকে কীভাবে বাইনারি করতে হয়, কিংবা যদি দশমিক সংখ্যা থাকে তাহলে দশমিক ভিতরে যদি দশমিক থাকে তাহলে সে দশমিক সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয় তার ভিডিওগুলো আমি পরবর্তী যে লেকচারগুলোতে দেব সেগুলোতে আমি সলিউশন করে আপলোড করে দেব। তো এই ভিডিওতে এই অঙ্কটা সমাধান করে দেখাচ্ছি যে কিভাবে আসলে ডেসিমালকে বাইনারিতে নেওয়া যায়। তো প্রথমেই আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই পাশে আসলে দশমিক সংখ্যা আছে। আমরা জানি যে বাইনারি থেকে ডেসিমালে যাওয়ার ক্ষেত্রেও আমি ওই পার্টে বলেছিলাম যে যেই পাশটাতে দশমিক সংখ্যা পড়বে সেই পাশটা বাদ দিয়ে আমাকে পরবর্তী যে বৃত্তি থাকবে সেই বৃত্তি দ্বারা কাজ করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এবার ডেসিমাল সংখ্যা হচ্ছে এই পাশে। তো ডেসিমাল সংখ্যা যেই পাশে পড়বে সেই পাশটাকে বাদ দিয়ে করতে হবে। তার মানে এই বৃত্তি দ্বারা আসলে আর কোনো কাজ করা যাবে না, আমাকে বাধ্য হয়ে এই পরবর্তী বৃত্তি দ্বারা কাজ করতে হবে। তো এখানে আসলে দুইটাই নিয়ম, যে এই পাশ থেকে করলে আমরা সরাসরি করি গুণ, আর এই পাশ থেকে কোনো বৃত্তি দিয়ে কাজ করলে সেটাকে করি ভাগ। তো আমাকে বাধ্য হয়ে এখন আমাকে এই পাশেরটা দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাগুলোকে। কেন? কারণ ডেসিমাল সংখ্যা যে পাশে পড়বে সেই পাশের বৃত্তি দ্বারা কোনো কাজ করা যাবে না। তো আমি এই পাশ থেকে এই পাশে ভাগ করতেছি। তো ভাগের আসলে শর্ট প্রসেস হচ্ছে এরকমভাবে ভাগ করা, যে 4 এবং 5 এবং 4 আমি সংখ্যাটা লিখলাম, এটাকে বারবার এই বৃত্তি দ্বারা ভাগ করতে হবে। কারণ আমরা জানি যে বাইনারি যখন যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা অবশ্যই 0 আর 1-এর উপরে কোনো সংখ্যা হবে না। তার মানে এটাকে ততক্ষণ পর্যন্ত আমাকে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাকে 2-এর থেকে অঙ্কটা ছোট না হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 2 দ্বারা, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা জানি যে 5-এর মধ্যে 2 যাবে হচ্ছে 2 বার, তার মানে 2 দুগুণে 4 থাকবে হচ্ছে 1 আর এবং হচ্ছে 4, তার মানে এখান থেকে 14 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তার মানে যাবে হচ্ছে 7 দুগুণে 14। তো এখানে সরাসরি ভাগফল মিলে যাচ্ছে। আমি এখানে বুঝিয়ে দিচ্ছি ভাগফল কিভাবে মিলে যাচ্ছে। মূলত 27 দ্বারা এটা ভাগ করলে আমরা জানি যে এটা 54 হবে। তো ভাগশেষ কোনো কিছুই থাকতেছে না। যদি ভাগশেষ কোনো কিছু না থাকে ওইটার পরিবর্তে আমরা এখানে লিখে দেবো ভাগশেষ 0। আমি এখানে বোঝার জন্য একটা বোঝার সুবিধার্থে আবার করে দিচ্ছি। যেমন 2 দ্বারা আমরা যদি ভাগ করি 54-রে আসলে কি হবে, এটাকে আমরা ভাগ করলে মানে এটাকে আরও যদি আমরা ভাগ করি 2 5-এর মধ্যে যাবে 2 বার, তাহলে 2 দুগুণে 4 থাকবে হচ্ছে 1। এই 1 আর এখানকার 4 যদি কেটে আনি তাহলে এখানে হবে হচ্ছে 14। তাহলে এই 2 দ্বারা আবার এই 14-কে ভাগ দিলে 7 দুগুণে হচ্ছে 14। তার মানে এখানে দেখেন আসলে ভাগশেষ কোনো কিছু নাই, ভাগশেষ থাকতেছে 0। তার মানে এই ভাগশেষটা আমাকে এখানে যে শেষ ভাগশেষ আকারে রেখে দিতে হবে। আর যেটা হচ্ছে ভাগফল, এই ভাগফলটা আমাকে এখানে পরবর্তীতে এখানে বাহ্য হিসাবে রাখতে হবে। এরপর এটাকে আবার ভাগ দেব সেমভাবে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 27টা যদি 2 দ্বারা ভাগ করি সেম একই প্রসেসে ভাগ করলে আমরা আরেকটা দেখাই দিচ্ছি। সেমভাবে এখানে 27 নিলাম, 27কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এটার মধ্যে যাবে হচ্ছে 2-এর মধ্যে 2 যাবে একবার, এবং এখানে কিছু থাকে না, তার মানে 7 থাকতেছে। 7 যদি কেটে নিই এটাকে আমরা সেমভাবে বলতে পারি। তো এটাকে আমি ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি আর কি। এখানে মূলত হচ্ছে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 27-এর মধ্যে আমরা জানি 13 দুগুণে হচ্ছে 26। তাহলে আমরা এখানে লিখে বলবো 26, 13 দুগুণে 26, তার মানে এখান থেকে হচ্ছে 1। তার মানে এখানে হচ্ছে মূলত ভাগশেষ 1 আর ভাগফলটা হচ্ছে 13। তো এই 13টাকে আসলে আমরাও যদি ভাগ করতাম যে 13 দুগুণে 26, তাহলে আমি এখানে ভাগফলটা লিখতাম 13। আর যেহেতু 1 ভাগশেষ থাকতেছে, যে একটা আমাদের আসলে ভাগশেষ থাকতেছে, এই ভাগশেষ 1 আমি এখানে অবশেষ হিসেবে রেখে দেবো। এভাবে প্রতিবারই ভাগ করব। তো এখন আমি দ্রুত করে নিচ্ছি 2, তার মানে 2 দ্বারা একে যদি ভাগ করি আমরা জানি 6 দুগুণে 12, তার মানে 1 থাকবে, সেই 1টাকে আমরা এখানে ভাগশেষ হিসেবে রেখে দিচ্ছি। আবার ওইটাকে ভাগ দেবো 2 দ্বারা, তাহলে আমরা জানি 3 দুগুণে 6। এবার কিন্তু আসলে 3 দ্বারা যদি ভাগ দেই 6 একদম মিলে যাচ্ছে, কোনো কিছু অবশিষ্ট থাকতেছে না, সেই ক্ষেত্রে এখানে আমরা 0 রেখে দেবো। একইভাবে আবারও 2 দ্বারা ভাগ দিচ্ছি, তার মানে আমরা এই 3-এর মধ্যে 2 যাবে একবার, তাহলে এখানে লিখে দিচ্ছি হচ্ছে 1।
এবং বাকশেষ থাকবে হচ্ছে 1, কারণ 3 2 এর মধ্যে গেলে একবার যাবে আর 1 থাকবে, সেই একটাকে বাকশেষ থেকে দিচ্ছি। আবারও যদি এটাকে আমি ভাগ দিই, এবার আমরা দেখতে পাচ্ছি যে 2 মানে এটা আমার বড় হয়ে গেছে, কিন্তু এটা আসলে ছোট হয়ে গেছে। যদি এটা বড় হয়ে যায়, এটা ছোট হয়ে যায়, তার মানে আসলে এটার বাঘের মধ্যে যাবে না। যদি বাঘ এখানে না যায়, তাহলে আমরা একটা শর্ট প্রসেসে কাজ করব, এটার পরিবর্তে এখানে 0 লিখে দেব। আর যেহেতু এখানে বাঘ যায় নাই, মানে এটাকে অবশিষ্ট হিসাবে এই পাশে রেখে দেব। তো আমরা যখন রেজাল্ট বের করব, তো রেজাল্ট বের করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই নিচে থেকে উপর দিকে লিখতে হবে। অবশ্যই নিচে থেকে সংখ্যাগুলো উপর দিকে আসতে হবে। তার মানে এটাকে হচ্ছে বলা হচ্ছে লোয়েস্ট বিট, মানে লিস্ট বিট সিগনিফিকেন্ট। তো এই লিস্টটি মানে লোয়েস্ট বিট বোঝার জন্য বলছি, লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট। আর উপর দিকে গেলে হয় MSB, যেটা পূর্ণ হচ্ছে ম্যাক্স, মানে ম্যাক্সিমাম বড়, ম্যাক্স সিগনিফিকেন্ট বিট। তার মানে উপর দিকে, এটা আসলে ম্যাক্স বলতে ভুল হবে, এটার নাম হচ্ছে মোস্ট আর কি, যে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমরা আসলে বোঝার সুবিধাতে বলে দিচ্ছি ম্যাক্স, মানে বড় এবং ছোট। তার মানে ছোটোর থেকে বড়োর দিকে যেতে হবে, যেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বলা হয়েছে। আর এটাকে বলা হয়েছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ হচ্ছে লোয়েস্ট থেকে ম্যাক্স, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যেতে হবে। তো আমরা রেজাল্ট যখন শুরু করব, তাহলে কাউন্ট করব কোথা থেকে? কাউন্ট করব এখান থেকে উপর দিকে যাব যতগুলো সংখ্যা আছে। তো এটার রেজাল্ট বের করার জন্য আমরা এখানে সংখ্যাগুলো লিখব সমান সমান। প্রথম হচ্ছে 1, এরপর হচ্ছে 1, এরপর হচ্ছে 0, এই 0, এরপর হচ্ছে 1, এরপরে হচ্ছে এই 1, আর এরপর হচ্ছে ওই লাস্টের যে 0টা আছে এই 0। তাহলে এই সংখ্যাগুলো লিখে আমরা এটাকে নিচে 2 দিয়ে দিব। তো এটা তো আমি ভাগ করে বাকের প্রসেসে আমি আসলে রেজাল্টটা বের করলাম। এটা আসলে একটা আমাদের বাইনারি একটা সূত্র আছে, যেই সূত্রের সাহায্যে আমরা এই রেজাল্টটা বের করতে পারবো। তো আমি দেখাই দিচ্ছি সেই সূত্রটা কি। এই সূত্রটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে যদি ডেসিমাল সংখ্যা থাকে, সেই ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য আরও একটা সূত্র আছে। যেমন আমাকে এখানে এটা আমি লিখছি, এটাকে আমি সেমভাবে প্রসেসে করে দিচ্ছি। এটাকে ডেসিমাল সংখ্যা লিখছি এবং এটার থেকে আমি বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। তাহলে আমাদের ডেসিমাল থেকে বাইনারি যাওয়ার একটা প্রসেস আছে, যে প্রসেসটা ব্যবহার করেও এই অঙ্কটা আপনি করতে পারবেন। তো ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 1 এর ডাবল হচ্ছে 2, আমরা যেরকম কোড ব্যবহার করতাম সেই কোডটাই আর কি। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, মানে 16 ডাবল হচ্ছে আসলে 32, এই 32 ডাবল হচ্ছে 64। এখন আমাকে খেয়াল করতে হবে আমি আসলে কত পর্যন্ত যাব। আমার যত পর্যন্ত এখানে সংখ্যার ভ্যালু থাকবে অত পর্যন্ত গেলে আমার হবে, এর বেশি বড় আর তেমন আর লাগবে না। তো এর বড় যদি থাকতো, যেমন 3 সংখ্যার হতে পারে, 4 সংখ্যার হতে পারে, সেক্ষেত্রে যত থাকবে এই সূত্রটা ওইভাবে যেতে হবে। তো আমি এইটাকে যেহেতু আমার ভ্যালু আছে 54, তো 54 আমি এখানে আমি পেয়ে যাব, কারণ আমরা জানি 54 এই 64 থেকে ছোট। তার মানে যেহেতু 64 থেকে ছোট, তো আমি এখান থেকে এই সংখ্যাগুলো ব্যবহার করে এই 54টাকে আসলে মিলাবো। এই 54টা মিলাইতে বা এটাকে মিল করতে কি কি সংখ্যার নিচে আমাকে 1 দিতে হচ্ছে। তো আমি প্রথমে কাউন্ট করতে ছিল হচ্ছে 32 আর এখানে তো 16, আমি যদি যোগ করি তাহলে 32 আর 16 যোগ করলে হবে 48 আর 8 যদি নেই তাহলে তো হয়ে যাবে 56। তার মানে এখানে দেখুন 8 যদি নেই তাহলে 56 হয়ে যাচ্ছে। তার মানে এখানে 8 নেওয়া যাবে না, বাকি সংখ্যাগুলো নিতে হবে। তো বাকি সংখ্যাকে কি নিতে হবে? ধরেন আমি এখানে 32কে কাউন্ট করলাম, তাহলে 32 যদি নেই, 32 সাথে 16 এখন এটা থেকে ছোট আছে, অতএব আমি 16 নিলাম। এই 32 আর 16 যদি যোগ করি, যোগফল এখানে বুঝিয়ে দিচ্ছি, যোগফলটা আমি বুঝিয়ে দিচ্ছি। 32 যোগ এখানে 1 দিছি, মানে এটাকে আমি নিছি 16কে যোগ করছি, এটাকে যোগ করলে এখনও রেজাল্ট আসবে হচ্ছে 48। রেজাল্ট হবে হচ্ছে এটি যোগ করলে আমার রেজাল্ট হবে এখন হচ্ছে 48। তার মানে এখন এই সংখ্যা হতে কিছু সংখ্যা কম আছে। তার মানে এরপরে আমি কোন সংখ্যা নিব? আমি কি এখানে 8 নিব? আমি যদি 8 দেই তাহলে দেখেন এখানে যদি আমি এটার সাথে যদি 8 যোগ করি, তাহলে 8 যোগ করলে 48 আর 8 আমরা আসলে যোগ করলে এটা হয়ে যাবে হচ্ছে 56, যেটা এই সংখ্যার থেকে বড় হয়ে যাচ্ছে। অতএব আমি এখানে 8 নিতে পারতেছি না। তার মানে 8কে আমি না নিয়ে নিচ্ছে হচ্ছে 4। তো এটার সাথে আমরা নিতে পারি হচ্ছে 4। তো এটাকে যদি যোগ করি তাহলে যোগফল কত আসে? 48 আর 4 যোগ করলে আমাদের যোগফল হবে হচ্ছে 52। এই 52, তার মানে এখান থেকে 4 নিছি, 52 পর্যন্ত আসছে, আমার লাগবে হচ্ছে 54। তো এখান থেকে 2 যদি নেই, তো এটার সাথে যদি আমি আরও 2 নেই, তাহলে আমার রেজাল্ট কত আসে? 54। তাহলে 5
এবং 4। তাহলে কোন কোন সংখ্যা নিতে হচ্ছে এখানে? 2 নিতে হচ্ছে, 4 নিতে হচ্ছে, 16 নিতে হচ্ছে এবং 32 নিতে হচ্ছে। এই সংখ্যাগুলো নিলে আমার আসলে 54 মেলে। তাহলে আমি কি কি সংখ্যা নিছি? 2, 4, তার মানে 2 নিছি, 2 এর নিচে 1 দেব, 4 নিছি, 4 এর নিচে 1 দেব, 8 নেই নাই, তার মানে এটাকে আমি 0 দেব এবং 1ও নেই নেই এবং এটাকে 0 দেব। তাহলে এটাই হচ্ছে আমার মূলত এই রেজাল্ট। তো সেম আমি এটা যদি এরকম যদি সংখ্যা থাকে, যে কোনো সংখ্যাকে আপনি এইভাবে এই সূত্রের মাধ্যমে সেটাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারবেন। কিন্তু এই প্রসেসটা দেখা যাবে যে অনেক সংখ্যা যদি থাকে, যদি 4টা সংখ্যা থাকে, তাহলে তো আপনাকে এই সূত্র লিখতে লিখতে অনেক বড় হয়ে যাবে। তো সেই প্রসেসের ক্ষেত্রে আমি বলবো যে সেটাকে আপনারা এই ভাগের প্রসেসে করবেন। যদি সংখ্যাটা ছোট হয় তাহলে অবশ্যই আপনারা এই পদ্ধতিতে করতে পারেন খুব দ্রুত রেজাল্ট করার জন্য। আর যদি সংখ্যাটা বেশি হয় তাহলে সেটাকে আপনি ভাগ করে করবেন। তো আমি পরবর্তীতে 3 সংখ্যার আর একটা ডেসিমাল সংখ্যা দিয়ে এটাকে সলিউশন করে দেখাবো। তো এটার জন্য আমরা যে রেজাল্টটা পাইছি সেই রেজাল্টটা লিখে নিচ্ছি। এখানে পাচ্ছি 1, তারপরে পাচ্ছি 1, এরপরে পাচ্ছি 0, তারপরে পাচ্ছি 1, 1, 0। তার মানে আমরা এই সংখ্যাটাকে রূপান্তর করার জন্য, অর্থাৎ ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য এই বিটগুলো আমরা পাইছি। যে রেজাল্টটা আমার আগের সংখ্যার সাথে মিলাই দেখেন, এখানে 1, 1, এখানে 2টা 1, একটা 0, এই একটা 0, 2টা 1, এই 2টা 1, এরপরে 0, এরপরে 2। তো এটা খুব সহজেই এই পদ্ধতিতে আমি করে দেখালাম এবং পরবর্তী আরও একটা ডেসিমাল সংখ্যার ভিডিও দেব, যেটার মধ্যে থাকবে হচ্ছে 3 সংখ্যার। 3 সংখ্যার থাকলে আমরা কিভাবে সেটাকে বাইনারিতে রূপান্তর করব। তো সেই ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা অন্তত শেষ করছি। আসসালামু আলাইকুম।